চাইল্ডহুড কি সবসময় সেফ? সকলের জন্যই সেফ? একদমই নয়। যারা নিজেদের ছেলেমেয়েদেরকে বলেন যে, "তোমাদের জন্য আমরা অনেক বেশি কম্প্রোমাইজ করেছি, অনেক বেশি কষ্ট করছি। কিন্তু তোমরা আমাদের জন্য কি করছো? তোমরা কথা শুনছো না, পড়াশোনা করছো না, আমাকে শত্রু বলে মনে করছো।" তাদেরকে বলি, আমাদের বাচ্চাদের জীবন বা চাইল্ডহুড কিন্তু সকলের জন্য সমান হয় না। একই পরিবারে দ্বিচারিতা দেখা যায়। যখন একটি বাবা-মা খুব ইয়াং এজে বিয়ে হয়, তাদের মধ্যে মতের বিরোধ অনেক বেশি থাকে। আর ১ম সন্তানটি সেই ঝুট ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে তার শিশু জীবনটাকে কাটায়। কিন্তু তার ১০ বছর পরে যখন অন্য একটি সন্তান আসে সেই পরিবারে, তখন সে কিন্তু অনেক ম্যাচিওর বাবা-মাকে পায়। তাই তার জীবনটা কিন্তু অন্যরকমভাবে তৈরি হয়। যখন কোনো বাবা-মা খুব ফিন্যান্সিয়াল স্ট্রাগল এর মধ্যে দিয়ে যায়, তার জন্য কিন্তু সেই সন্তানটি কম্প্রোমাইজ করে। তাকে অনেক ইচ্ছা থেকে বঞ্চিত থাকতে হয়। কিন্তু সে হয়তো মুখ ফুটে বলে না। আবার যখন দেখা যায় কোনো বাবা-মা কোনো পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এ জড়িয়ে থাকে, তার অন্যায় স্বীকার কিন্তু তার সন্তান সকলের আগে হয়। একটি সন্তান যখন তার বাবা-মায়ের মধ্যে খুব বেশি মতবিরোধ, ঝগড়াঝাটি, অশান্তি, ঝঞ্ঝাট দেখতে পায়, তখন পৃথিবীর সবথেকে বেশি যে মানুষটি এফেক্টেড হয় সে হলো আপনার ঘরের শিশু সন্তানটি। শিশু সন্তানটি হয়তো সেইসব বিষয়গুলো দেখে নিজেকে মানিয়ে নিতে পারে না। আপনি তো চিৎকার করে অনেক কথা বকতে পারেন, মারতে পারেন। আপনার অধিকার রয়েছে, বাবা-মা সন্তানকে শাসন করলে লোকেও কিছু বলে না, আপনাকে সমালোচনা করে না। কিন্তু সন্তানটির বলার জায়গা বা তার কষ্টের জায়গাটা এক্সপ্রেস করার মতো জায়গা কোথাও নেই। খুব কম জায়গাতেই একটি সন্তান তার নিজের কষ্টের কথা শেয়ার করতে পারে। তাই ভেতরে, ভেতরে কিন্তু সে শেষ হয়ে যায়। তার এফেক্ট পরবর্তীকালে তার কনসেনট্রেশন এর উপরে পড়ে, তার পড়াশোনার উপরে পড়ে, তার ব্যক্তিগত জীবনের উপরে পড়ে, তার কেরিয়ারের উপরে পড়ে। তাই বাবা-মায়েরা যারা প্রকৃতই সন্তানদের খুব ভালো চাইছেন, তারা তাদের স্কুলের মার্কস বা তারা কম্পিটিশনে কি পেল, সেগুলোর থেকেও বেশি নজর দিন যে কি পরিবেশে একটি সন্তান বেড়ে উঠছে। আপনি তাকে কি পরিবেশ দিচ্ছেন? কতটা সুস্থভাবে সে বেঁচে উঠছে মানসিকভাবে, শারীরিকভাবে নয়। এখনকার দিনের সন্তানরা, এখনকার দিনের ছেলেমেয়েরা ভীষণ অ্যাডভান্স। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি এত বেশি উন্নত যে পড়াশোনা নিয়ে চিন্তা করার কোনো জায়গাই নেই। তাদের কাছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আজকে রেডি। যেটা আমাদের সময় ছিল না। ইংরেজির কোনো একটি ওয়ার্ডের মানে জানতে হলে ডিকশনারির অনেকগুলো পাতা উল্টাতে হতো। হয়তো সব ডিকশনারিতে সেই অদ্ভুত শব্দটির মানেও থাকতো না। কিন্তু এখন ফ্র্যাকশন অফ এ সেকেন্ডসের মধ্যেই কোনো বাচ্চা যেকোনো বিষয়ে ইনফরমেশন পেয়ে যায়। তাই বাচ্চাদের লেখা, পড়া, মার্কস এইসব বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু তার থেকেও বেশি আমরা একটা বাচ্চাকে তার সেফ চাইল্ডহুড গিফট করতে পারছি কিনা সেটাই দেখা কিন্তু প্রয়োজন। গুড প্যারেন্টিং এর টিপস যদি থাকে, তবে এটাই সবথেকে প্রয়োজনীয় বিষয় যে whether we are able to provide them a safe childhood or not. এটাই কিন্তু প্রত্যেকটা বাবা-মাকে আজ চিন্তা করতে হবে। শুধুমাত্র সন্তানকে নয়, নিজের চরিত্র, নিজের কথাবার্তা, নিজের অ্যাটিটিউড, নিজের জীবনের আদর্শ বিষয়, রোল মডেল, দিনচর্চা সবকিছু বিচার করে দেখতে হবে। যার জন্য আমার সন্তানটা কোথাও যেন গিয়ে প্রতারণার শিকার হচ্ছে না তো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।